মহান আল্লাহ শিশু বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো কথা বলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরা গরুর গোশত মুর্দার গায়ে ঘষা দেওয়াইয়া মুর্দারে জিন্দা করাইছেন। দুনিয়ার জমিনে কয়েকজন যুবক একটা পাহাড়ের গুহায় গিয়া ঘুমাইল। বছরের পর বছর গেল, 309 বছর ঘুমাইল। আল্লাহ পাক এমন এমন নিদর্শন এই দুনিয়ার জমিনে দেখাইয়া ঘটনা ঘটাইয়া মানুষকে জানাইলেন, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ কেমন, যে এই ঘটনাগুলো দেখো আমি আল্লাহ কেমন। মাছের পেটের ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত রাখলাম, ওইখান থেকে বের করে আইনা আবার তারে সুস্থ জীবন দিলাম, দিনের দাওয়াতের কাজেই করাইলাম। এমন ঘটনাও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ক্ষমতা মানুষদেরকে বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা থাকতে পারবে না, পরীক্ষার জন্য পাঠাইছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কেমন ভালো মন্দ কাজ করো এটা দেখার জন্য। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, সেদিন ছিলাম কোথায়? সব আমরা একসাথে ছিলাম রূহের জগতে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সব এক বাক্যে বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মহান মাওলায়ে কারীম পরীক্ষা করার জন্য যে আমার সামনে তো রব বললা, যখন আমারে দেখবা না তখন কি মনে তাকে কিনা? আমাকে না দেখিয়াও কি আমারে রব মানো কিনা? পরীক্ষা করার জন্য তোমারে দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিব। তবে তোমাকে আমি একা ছেড়ে দিব না, আমি যে তোমার রব সেটা চিনাইবার জন্য আমি যুগে 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 নবীগণ পাঠাবো। বাস্তব উদাহরণ দিয়া, চোখে আঙুল দিয়া সব বুঝা দিবে। পরকাল, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সব বুঝাবে। আমার পাঠানো নবীগণের শিক্ষা যারা গ্রহণ করবে, আমার দেওয়া রাস্তায় যারা চলবে, আমাকে খুশি করে যারা আসতে পারবে, আমি এদের জন্য একটা শেষ ঠিকানা বানাইছি। আর যারা আমাকে অসন্তুষ্ট করে আসবে, তাদের জন্য শেষ ঠিকানা বানাইছি। মানব জাতির কোনো মরণ নাই, মানুষের কখনো মরণ হয় না, স্থানান্তরিত হয়, জায়গা বদল হয়। জন্য কেউ দুনিয়া ছাড়লে দেখবেন ঘোষণা দেয় অমুক ইন্তেকাল করেছেন, কয়টায় জানাজা হবে। ইন্তেকালের মানেই হলো স্থানান্তরিত হওয়া। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাই যথেষ্ট না। মনে রাখবেন, যেই দিন ছিলাম না, ছিলাম কোথায়? রূহের জগতে ছিলাম। আবার যেই দিন থাকবো না, আমরা যাব কোথায়? রূহের জগৎ থেকে রওনা দিলাম, মার গর্ভে আসলাম, এখন আছি দুনিয়ায়। এইখান থেকেও যে আমরা রওনা দিব, আমাদের যে শেষ ঠিকানা হলো, আমাদের জন্য আল্লাহ শেষ ঠিকানা বানাইছেন, তার নাম জান্নাত। তবে ওই শেষ ঠিকানায় পৌঁছার আগে প্রত্যেকটা মানুষের সামনে বিপদের গাঁটি আছে। প্রত্যেকটা মানুষের সামনেই 4টা বিপদের গাঁটি পাড়ি দিতে হবে। এবার আসেন আরেকজন আল্লাহর প্রিয় মানুষের কথা শুনুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বলা শুরু করলেন। এই যে বলাটা যে শুরু করলেন, কেমনে বললেন? হযরত আলী
ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে হযরত আলী ঘরে যখন ঢুকলেন, প্রতিদিনের রুটিন হইল ফাতেমাকে জায়নামাজে পাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন জায়নামাজে যখন পান নাই, বড় আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কোনোদিন আমি দেখলাম না ফাতেমার এই হালত। আমি তো কোনোদিন এমন দেখি নাই জায়নামাজ অবশ্যই ইশরাক করে তারপরে ফাতেমা জায়নামাজ থেকে উঠে। সারা জীবন ভর এমন ভাবেই দেখছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা নিজেরার ধ্যান ধারণা কি বিছনা তাইয়া না, একটু নিজেরার গড্ডি কিভাবে রাখছি একটু বুঝি, হিসাব মিলাই। হযরত আলী বলেন জীবনেও কোনোদিন দেখি নাই। পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? হযরত ফাতেমা তো অসুস্থ, জ্বর শরীরে, তাও আবার আগে আগে উঠে গেলেন, কারণটা কি? খুঁজাখুঁজি করতেছেন, পান না। গিয়ে দেখেন রান্নাঘরে বিশাল কাজ শুরু করছেন। বড় পাতিলের মধ্যে পানি বসাইছেন, গরম পানি। একদিকে অনেকগুলো আটা নিছেন, 10 জনে খাইতে পারবো এই রুটি, এই পরিমাণ রুটি বানাবেন বলে আটা নিছেন। আরেকদিকে হাসান এবং হুসাইনের সমস্ত পুরাতন কাপড় সব ধোয়ার জন্য রেডি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজকর্ম দেইকা হযরত আলী বলেন, ফাতেমা এত পরিমাণ আটা কেন নিলা? মেহমান তো আসবে বলে আমি কোনো কিছুই শুনি নাই। যে না, মেহমান আসবে না, আমার 2 সন্তান এবং আপনি যেন কয়েকদিন খাইতে পারেন এই জন্য বানাচ্ছি। এতগুলো কাপড় একসাথে অসুস্থ অবস্থায় ভিজাচ্ছ, যে আমার ছেলেদের কাপড়গুলো একসাথে ধুইয়া দেই, কতদিন পর্যন্ত যেন তারা ব্যবহার করতে পারে। ও ফাতেমা, এমন ভাবে তুমি কথা বলছো, মনে হয় কোথাও তুমি চলে যাইবা লম্বা সফরে। কি হয়েছে একটু খুলে বলো তো শুনি। স্বামী হে, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখেছি রাতের বেলায় যখন ঘুমিয়েছি, রমজান মাস, রোজার হালত। রাতের বেলা তো আর রোজা না, সেহরি খায়া রোজা রাখবেন। সেহরির আগে আমি স্বপ্নটা দেখেছি, আপনার কাছে বর্ণনা করি নাই তখন, যদি আপনি মন খারাপ করেন, খানা খাইতে না চান, এই জন্য বলি নাই। কি স্বপ্ন দেখেছো বলো শুনি। আমি স্বপ্নে দেখলাম আব্বা জান আমার ঘরে আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আমার ঘরে আসছে। এদিক ওদিক খুঁজাখুঁজি করতেছেন, ফাতেমা কই? আমার সময় কম, জলদি তোমার এক খবর কইতে হইছে। মাগো শোনো, সেহরি স্বামীর দস্তরখানে স্বামী স্ত্রী একসাথে খাইও, আর ইফতার হবে বাবার দস্তরখানে বাপজি একসাথে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখলেন। যখন হযরত আলী শুনেছেন, বুঝে ফেলেছেন ফাতেমা দুনিয়া ছেড়ে দিবে। আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে বলেছেন ফাতেমা কি নবীজির সুরত তো শয়তানে ধরতেই পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেখা স্বপ্ন হযরত আলীর বুঝতে আর বাকি নেই, আমার ফাতেমা ইফতারের আগ মুহূর্তে আগেই বিদায় হয়ে যাবে।
স্বামী স্ত্রী দুইজন একসাথে কথা বলবেন, এমনি হযরত হাসান এবং হুসাইন দুনু ভাই পাশে ভিড়তে চাইতেছে, তোমরা কি কি গল্প করো। হযরত ফাতেমার ইচ্ছা হলো, চলে তো যাবই, শেষবারের মতো স্বামী স্ত্রী একটু কথা বলি মন করে। দুনু ভাইকে পাঠায় দিলেন আল্লাহর পয়গম্বরের রোজার রসুলের কবরের কাছে গিয়ে হাসান এবং হুসাইন, একমাত্র তাদের দুই ভাইয়ের সাথে আল্লাহর রসুলের সম্পর্কটা ছিল কেমন। নানা নাতির মহাব্বত, এমন নানা নাতি নবীজির কবরের উপরে উঠে গিয়া দুনু ভাই বসে থাকতেন। না বুঝার কারণে অনেক উম্মত দূর থেকে চিল্লাইতো আর বলতো, নবীজির কবরের উপরে উঠে গেছে, বাচ্চারা বাচ্চা মানুষ নবীজির কবরের উপরে উঠে গেছে। আলেম ওলামা থাকলে তারা বুঝায় বলতেন, চুপ করো, থামো, এখন তো নবীজির কবরে উঠছে, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকতে রসুলের উপরে উঠে যাইত। মসজিদে নববীতে হাসান এবং হুসাইন দৌড়ায় নবীজির সামনে গিয়া হাজির। নানা ভাই, সহপাঠীরা অনেকেই গুড়া দৌড়ায়, আমার তো গুড়া নাই, একটা গুড়া কিনে দাও। আল্লাহর রসুল বলেন, আমার কাছে এখন পয়সা নাই, গুড়া কোত্থেকে দিব? কেমনে দিব রে ভাই? যে গুড়া যদি দিবার না পারো তাহলে তুমি গুড়াও। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। আল্লাহর পরে যার মর্যাদা। হাসান এবং হুসাইন বলেন, তুমি নানা ভাই গুড়া হয়ে যাও। আল্লাহর পয়গম্বর খুশিতে দুটা হাত সামনের দিকে দিয়া, হাত এবং হাঁটুর উপরে ভর দিয়া হামাগুড়ির মতো দেওয়া। দুনুভাই পিঠের উপরে সোয়ার হইলেন। আল্লাহর রসুল মসজিদে নববীর এই মাথার থেকে ওই মাথা, ওই মাথার থেকে ওই মাথা ঘুরতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা ভাই, ও নানা, মানুষে তো দেখছি গুড়ার লাগাম ধরে, আমার গুড়ার তো লাগাম নাই। আল্লাহর রসুলের সুন্নতি এক মুষ্টি চুল মুবারক হুসাইনের হাতে ধরায় দিয়ে নবীজি বলেন, নাও তোমার গুড়ার লাগাম। এমনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এই হালত দেখা হযরত উমরের মাথায় তো আসমান হয়ে গেছে। ইন্না লিল্লাহ। রসুলের উপরে হাসান হুসাইন এমনি খেয়াল করলেন, নবীজিও বড় খুশি, হাসি খুশিতে নাতিদের নিয়ে আনন্দ করে। হাসান হুসাইনকে তো কিছু বলার মতো নাই। হযরত উমর বলতেছেন, হাসান এবং হুসাইন, যেই গুড়া তোমরা দৌড়াইতেছ, তোমাদের গুড়া তামাম পৃথিবীর মধ্যে এমন গুড়া তো আর নাই। সবচাইতে দামি। আল্লাহর পয়গম্বর বলেন, উমর শুধু ঘোড়ার দাম বুঝলা? উমর শুধু কি ঘোড়ার দাম বুঝলা? ঘোড়ার উপরে যে সওয়ারি দুইজন, এর দাম কি বুঝলা না? দুনিয়ার সামান্য কোন মানুষের নাতি না, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা দুই নাতিয়েরা। নবীজির কবরের উপরে হাসান এবং হুসাইন বসা। আল্লাহর পয়গম্বর কবরের ভিতর থেকে হাসান হুসাইনের সাথে কথা বলতেন। নবীজি প্রায় সময় হাসান হুসাইনের সাথে কথা বলতেন, তারাও জবাব দিতেন। তারাও কোনো কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর থেকে উত্তর দিতেন। এটা তাদের দুই ভাইয়ের জন্য আলাদা বৈশিষ্ট্য, তাদের দুই ভাইয়ের জন্য বিশেষত্ব। এজন্য আর কারোর জন্য এটা সব সময় হবে না। এই দুই নাতি গিয়া যখন হাজির হয়ে যাইত, কবরের ভিতর থেকে রসুলের সাথে কথা বলা শুরু হয়ে যেত। হাসান এবং হুসাইন যখন কবরের উপরে, আল্লাহর পয়গম্বর বলেন,
কিরে হাসান হুসাইন, আমার নানা ভাইয়েরা, আজকে এত সকাল সকাল মন মলিন করে তোমরা কেন? আমার দুনু ভাইয়ের চেহারা মলিন, কি হয়েছে তোমাদের? আপনার মেয়ে আজকে সকাল সকাল আমরা পাঠায় দিছে। আমরা দুনু ভাই আপনার কাছে এসে খেলতাম, কথাবার্তা বলতাম, বলছেন নানা ভাইয়ের কাছে চলে যাও। আল্লাহর রাসূল দুনিয়ায় থাকতে যেইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনু ভাইকে নানা ভাইয়ের কাছে পাঠাইতেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও কবরের কাছে নানা ভাইয়ের কাছে পাঠাইতেন। আপনার মেয়ে আমাদেরকে পাঠায়া দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, ভাইয়েরা রে, যাও তোমরা তোমাদের মার কাছে জলদি চলে যাও। মন বড় লম্বা সময় দেখো, আর মার মুখ দেখতে পারবা না। আজকে তোমাদের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনু ভাই নিস্তব্ধ হয়ে গেছে। ধীরে ধীরে হাসান এবং হুসাইন ওইখান থেকে ফিরে আসা শুরু হয়েছে। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতেছে। স্বামী হে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার সাথে আমার দুইটা কথা অন্তত আপনি খেয়াল করে শুনেন, আমার সাথে আপনি কথা দেন। এক নাম্বার কথা হলো, ও স্বামী, আপনার ঘরে সংসার করতে গিয়া স্বামীর যত হক ছিল আমি কোনটাই ভালোভাবে পূরণ করতে পারি নাই, বহুত কমতি আছে। একজন বিবির কাছে যত পাওনা, সেই পাওনাগুলোর অনেক কমতি আছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনি আল্লাহর সামনে দরখাস্ত করে বসেন, আমি ফাতেমার কারণে আমার আব্বার মুখটা মলিন হয়ে যায়, আমার কর্মের কারণে আমার বাবা যেন লজ্জিত না হন, আমার এই জীবন যাপনে যত কষ্ট পেয়েছেন, মেহেরবানি করে এই মুহূর্তে আপনি আমারে মাফ করে দেন। দুই নাম্বার কথা হলো, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এলান বেশি করবেন না, যত ছোট পরিসরে পারেন দাফন করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়েন আর কান্দেন, বলেন, ফাতেমা, নবীজির পাশে পাশেই তো আমি থাকতাম। মক্কা এবং মদিনার বহু ধনী ধনী লোকেরা, জমিদারদের মতো বহু ধনী লোকেরা তোমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর কারোর কাছে বিয়ে দেন নাই, আমি গরিব আলীর হাতে উঠায় দিছেন। সারাটা জীবন কাটাইলাম, একদিন পেট ভরে তোমারে খাবার দিতে পারি নাই। তুমি আমারে মাফ করে দিবা। এমনি দুনু ভাই হাসান এবং হুসাইন চেহারা মলিন করে আস্তে আস্তে, হাসি খুশি নাই। যখন ঘরের ভিতরে ঢুকতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, বাবারা, তোমরা চেহারা মলিন করে রাখছো কেন? চোখের মধ্যে পানি টলমল করে কেন? হাসান বলে দিয়েছেন, মা আর লুকাবেন না, নানা ভাই বলে দিছেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আজকে বিদায় হয়ে যাবেন। নানা ভাই বলে দিয়েছেন, ও মা, আমাদেরকে কে আদর করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মোহাব্বত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, মাঝে মাঝে গভীর রজনীতে উঠে কবরের কাছে চলে যাইতেন। গভীর রজনীতে উঠে কবরের কাছে গিয়া ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকতেন। এত মিল মোহাব্বতের সংসার ভেঙ্গে আল্লাহর এত প্রিয় মানুষরাও দুনিয়া ছেড়েছেন, আপনি আমি কি? মুহতারাম হাজিরিন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করেছিল, আমি যদি কবরের জগতে গিয়া পরিচয় দিই আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা মেয়ে, জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা, আমি ফাতেমাকে প্রশ্ন না করলে কি চলে না? আল্লাহর পয়গম্বর বলেন, মাগো, কবরের জগৎ এটা এমন নিষ্ঠুর জায়গা, অন্য কোনো কারোর পরিচয় চলে না, কোনো উসিলা চলবে না, ওইখানে নিজের আমল হইল আসল বিষয়। সাথী উসিলার কারবার হবে বিচার কার্যের বেলায় হাসরের মাঠে, কিন্তু কবরের জগৎ হবে তোমার নিজের আমল। তোমার আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের বাগান, আমল যদি খারাপ হয় হবে জাহান্নামের গর্ত। এই আমলটা হলো তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমল কি? আমল খুব দুইটা বিষয় খুব বেশি খেয়াল রাখতে হবে। এক নাম্বার, আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমারে কিসে বুলায়া দেয়? ওইটা বলবেন, নামাজ বলবেন না। যেই বস্তুর কারণে নামাজের কমতি হয়ে যায় ওই বস্তুটার কমতি করবেন, নামাজের কমতি করা যাবে না। যদি দেখা যায় এমন এক কর্ম আমি লইছি হাতে সংসার চালানোর জন্য, এই কর্মটা আমার করা লাগে না, বুঝে শুনে কর্ম নিবেন। কর্ম পালন করতে গিয়া যদি নামাজের কমতি হয়ে যায়, আপনি জেনে রাখবেন মানুষের রিজিক দুনিয়াতে মানুষকে পাঠাইবার আগেই আল্লাহ পাঠাইছেন। আপনি অন্য কোনো কাজ তালাশ করেন, যেই কাজ করে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ পালনে কোনো অসুবিধা না হয়। নামাজ পালনে যদি সমস্যা হয়ে যায় ওই কাজ আপনি বাদ দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। নামাজ আপনার এমন একজন সাথী হবে কবরের জগতে, বান্দা বান্দিকে যখন গুরুস্থানে রাখা হবে কবরের জগৎ, আযাবের ফেরেশতা আযাব নিয়ে যখন তার দিকে আসতে থাকবে, আযাব আসতে থাকবে, এমনি জোহরের নামাজ এক বডি নিয়ে সামনে দাঁড়াবে। আমি জোহরের নামাজ আসর পর্যন্ত এই বান্দাকে আমি পাহারা দিব। সাবধান সাবধান, তার কাছে আসবা না, ওইখানেই দাঁড়ায় থাকবা। আসর পর্যন্ত তারে পাহারা দেওয়া আমার দায়িত্ব। আসরের নামাজ পড়ার কারণে আসরের নামাজ আরেক বডি নিয়ে সামনে দাঁড়াইয়া বলবে, আযাব রে, সামনে অগ্রসর হবি না, আমি আসরের নামাজ মাগরিব পর্যন্ত পাহারা দিব। মাগরিবের নামাজ ইশা পর্যন্ত পাহারা দিবে, এশা ফজর পর্যন্ত, ফজর আবার জোহর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করলো ওই নামাজের আমল তারে কবরে আযাব থেকে হেফাজত করবে। মাহতারাম হাজিরিন, 1 নাম্বার আল্লাহকে সন্তুষ্ট করার 1 নাম্বার মাধ্যম, মনে রাখবেন সব আমলের আলোচনা একসাথে করা যায় না। নামাজের প্রতি খুব খেয়াল করবেন, নামাজের প্রতি এতটাই যত্নশীল হবেন, দুনিয়ার যদি ক্ষতি হয়ে যায় হয়ে যাক, তবু নামাজ ছাড়া যাবে না। কোন মানুষ যদি নামাজের হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রুজি রোজগার সহজ করে দিবেন। হালাল রুজি রোজগার সহজ করে দিবেন, পরকাল সহজ হয়ে যাবে। যার নামাজের মাপকাঠি, নামাজের পরিপূর্ণতা যার মধ্যে আইসা যায়, তার বাকি সব আমল ঠিক হয়ে যায়। একজন মানুষ কখন মারা যায়, কে কখন মরবে আমরা কেউ জানি না। আল্লাহর দরবারে যখন আমল নামা পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন তার শেষ আমল কোনটারে। একজন মানুষ যদি রাত 10টায় মারা যায়, তাহলে এর আগে ওয়াক্ত গিয়েছে মাগরিব, এশার ওয়াক্ত তো রইছে, কিন্তু মাগরিব দেখতো তার আমল নামায় মাগরিব কি ছুটছে না মাগরিব পড়ছে, এটা দেখ।
কোনো মানুষ যদি মারা যায় সকাল 10টায়, তার আমল নামায় তার উপরে ফরজ ছিল ফজরের নামাজ, শেষ আমল। যেই মানুষটার শেষ ভালো, তার সব ভালো। আর যদি শেষটার মধ্যেই গন্ডগোল হয়ে যায়, বুঝে শুনে একজন মানুষ, তুমি কখন মরবা, আসামি হইয়া মরো নাকি উপস্থিত ছাত্রর মতো মরো, আল্লাহর হুকুম পালন করে মরো না হুকুম ছাড়িয়া মরো, হিসাব মিলাই। মানুষের মরণের কোনো ঠিক ঠিকানা নাই, 1 মিনিটের কোনো ভরসা নাই, কখন কে কোথায় মারা যায়। এই জন্য কোনো জিম্মাদারি উপরে রাখবা না। আল্লাহর হুকুম তোমার উপরে, 5 ওয়াক্ত নামাজ, যেখানেই যেই হালতে, হাওরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, আইলের মধ্যে নামাজ পড়ো, অসুবিধার কোনো কারণ নাই। রাস্তার কিনারে তুমি দাঁড়ায় যাও, যে শরম করে আমার বেওয়ায় দেখবো, তোমার বেওয়ায় দিক খেলবো, আল্লাহ যে দেখতেছে, এই ভয় কি তোমার ভিতরে নাই? কোন মানুষ যদি খোলা আসমানের নিচে হাওরে কাজ কামের চাপে পড়েও তার নামাজ ছুটে নাই, আল্লাহ রব্বুল আলামিন এমন বান্দা নিয়া ফেরেশতাদের সাথে ফখর করেন, গর্ব করেন। রে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার এই মানুষ বানাইলে তারা শুধু মারামারি কাটাকাটি করবে, তাকায়া দেখো দুনিয়ার কাজ কর্মে আমি আল্লাহকে বুলাইতে পারে না। 1 নাম্বার বিপদের ঘাঁটি হলো কবরের জগৎ। প্রথম ঘাঁটি হলো মালাকুল মউত, দ্বিতীয় ঘাঁটি কবরের জগৎ, তৃতীয় ঘাঁটি হাসরের ময়দান, 4 নাম্বার ঘাঁটি হলো ফুল সিরাতের ঘাট। এই 4টা ঘাঁটি পাড়ি দিবে যে শেষ ঠিকানায় যাইব সে। আল্লাহ মানুক আর না মানুক, ইমানদার হোক আর কাফের হোক, এমন কোন মানুষ নাই যেই মানুষ এই ঘাঁটিগুলো পাড়ি দিতে হবে না। কোন মানুষই মৃত্যুবরণ না করে দুনিয়া ছাড়ার সুযোগ, মৃত্যুর পিয়ালা তার পান করতেই হবে। আমরা এখানে যারা আছি, আমাদের সামনেও সেই মরণ নামক বস্তু আছে না নাই? এই মরণ নামক ঘাঁটিটা কতটুকুন যন্ত্রণাদায়ক, কতটুকুন কষ্টের। কোন মুর্দা যেহেতু আবার দ্বিতীয়বার জিন্দা হইয়া আমরার সাথে গপসপ করছে না, এই জন্য পুরাপুরি আমরা টের পাই না। যদি এমন সিস্টেম থাকতো, জিজ্ঞাসা করুন যেত আলমে বরজখ, কবরের জগতের একটা নাম আলমে বরজখ। বরজখুন শব্দের অর্থ হলো পর্দা বা ঢাকনা, আড়াল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তো আড়াল হয়ে গেল, মাত্র 1.5 হাত নিচে দাফন করলাম, কথা বলার কোনো সুযোগ নাই। অথচ মোবাইলের মাধ্যমে আমেরিকা কথা কই। যদি সুযোগ থাকতো, একটা কোডি মোবাইল ক্যামেরাটা না দিয়ে গুরুস্থানের কোন ধুয়ে দিলাম, যে বা কোন রকম খালি সাপটা দিয়ে হয়ে বুটন, এমন সুরত কি আছে? নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌতের হালতটা আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। মৃত্যু কেমন হবে, মৌত কেমন, মৌতের হালত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা যদি গুনাহগার হয়, একটা জীবিত প্রাণীর চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বের করা হয়। আর যদি নেককার হয়, তার মরণটা হবে খুব আরামের মরণ। মার কুল থেকে বাবার কুল, একটা কুল বদলাইলে শিশুর কাছে যেমন লাগে,
দেখবেন প্রিয় মানুষটারে যদি দেখে তার দিকে ওই বাচ্চাটা কিভাবে যায়, দুইটা হাত মেলাইয়া উড়াল দেয়, খুশির সাথে চলে যায়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, একজন নেককার মানুষ যখন দুনিয়া ছাড়ে, তারে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসে, 500 ফেরেশতার বাহিনী। বদকার যখন দুনিয়া ছাড়ে, তাকেও নিতে আসে 500 ফেরেশতার বাহিনী। তবে দুই দলের হালত ভিন্ন ভিন্ন। জান্নাতি মানুষরা যখন দুনিয়া ছাড়ে, 500 জান্নাতি ফেরেশতা, এক একজনের হাতে থাকবে জান্নাতি রুমাল, আরেক হাতে থাকবে আতরদানি সুগন্ধি। একজন ফেরেশতার হাতের আতরদানির সাথে আরেকজনের তার ঘ্রাণের মিল নাই, 500 প্রকারের সুঘ্রাণ। এই 500 ফেরেশতা, নওজোয়ান যুবক, সুশ্রী সুঠাম দেহের অধিকারী, উজ্জ্বল চেহারা, মুস্কি হাসতে থাকবে, আর এই বাহিনী আহলান সাহলান বলে আসতে থাকবে। তখন ওই বান্দা, জান্নাতি বান্দার সখরাত আরম্ভ হয়ে যায়। কোন বান্দা ওই জামাতকে দেখে ফেলে, দেখে দূর থেকে সালাম দিয়ে দেয়। কোন বান্দা মুস্কি একটা হাসি মারে। কোন বান্দা এই জামাত দেখে মনের তৃপ্তিতে আস্তে করে চোখ বন্ধ করে ফেলে। এমন নজির, এমন ঘটনা আমরা দেখছি না দেখছি না? বাজারের পোশাক বাইর হয়েছে ইদানিং দেখছি, ছেলেদের ভাইজামা বাইর হয়েছে কাটা। আহারে, কই যায়? আমাদের সামনে বিপদের গাঠি আছে। অলিগণ, আল্লাহর অলি হন, নেককার হন আর বদকার হন, ইমানদার আর হন, কাফের হন, নারী হন আর পুরুষ হন, এমন কোন মানুষ নাই যেই মানুষ সেই বিপদের গাঠি পাড়ি দিবে না। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে যত মুজিজা দান করেছিলেন, এর মধ্যে এক মুজিজা ছিল এমন, কোন কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি উনি বলতেন কুম বিইذনিল্লাহ, তো ওই কবরের মুর্দা জিন্দা হইয়া দাঁড়ায়া যাইত। একদিন এক ইহুদি ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে, ও গো ভাই ঈসা, আপনি আল্লাহর নবী, যত মুর্দা জিন্দা করেন, যত কবরের মুর্দারে বের করে আনেন জিন্দা করেন, সব তো দেখি নতুন নতুন কবর, নতুন মুর্দা জিন্দা করেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই এবং দেখতে চাই, পুরাতন একটা মুর্দার কবর থেকে মুর্দারে জিন্দা করেন। যাতে হইল ইহুদি, মুর্দা যদি পুরানো হয় তাহলে মাটির সাথে মিশে, নয়াটা কি মিশে না? ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই তুমি বলে দাও সেই পুরাতন গুরুস্থান কোনটা। সে নিয়ে গেল এক পাহাড়ের উপরে, সেখানে দেখায় দিল একটা গুরুস্থান, যে এই মুর্দার কবর অনেক পুরাতন। আল্লাহর নামে যখন ডাক দিলেন কুম বিইذনিল্লাহ, এই কবরস্থানের ভিতর থেকে মাথার ধুলাবালি, চুলের ধুলাবালি, শরীরের ধুলা জারতে জারতে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালামের সাথে আলোচনা শুরু হয়ে গেল। মা ইসমুকা, তোমার নাম কি? মুর্দা জিন্দা হয়ে জবাব দেয়, আনা সাম, আমি সাম ইবনে নূহ, আমি নূহ পয়গম্বরের ছেলে সাম। আজ থেকে
প্রায় 2500 বছর আগে দুনিয়া ছেড়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন 2500 বছর আগে দুনিয়া ছেড়েছো বুঝলাম। তোমার মাথার চুল দেখে যে আমি আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। রে সাম, আমি যতদূর জানি তোমাদের আমলের মানুষ 1500 বছর হায়াত পাইলেও চুলদারি তো পাকতো না। তোমার চুলগুলো সব সাদা হয়ে গেল, কারণটা কি? সাম জবাব দেন, ওগো ভাই ঈসা, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, তখন আমার মধ্যে এতটাই ভয়ে কাজ করেছে, আমিও লম্বা হায়াত নিয়ে দুনিয়ায় জীবন যাপন করে পৃথিবী থেকে বিদায় হয়েছি। আমার চুলদারিও একটাও পাকে নাই, কাঁচা নিয়েই কবরে গেছি। তো এই মুহূর্তের আপনার যেই ডাকটা দিলেন, আমি ভেবেছি আল্লাহর পক্ষ থেকে ডাক। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। এই ভয়ে মুহূর্তের ভিতরে আমার সমস্ত চুলদারিগুলো ফাইকা গেছে। ঈসা আলাইহিস সালাম এবার বলেন, আপনি কি দুনিয়াতে কিছুদিন থাকবেন না চলে যাবেন? যদি থাকতে চান তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করে হায়াত কিছু বাড়ায়া দেওয়া হবে, আর যদি চলে যেতে চান তাহলে এখনই চলে যেতে পারবেন, আল্লাহর নামে আবার কবরের জগতে চলে যাবেন। সাম জিজ্ঞাসা করেন, ও ভাই ঈসা, যদি হায়াত বৃদ্ধি করা হয়, দুনিয়ায় কিছুদিন থাকা হয়, তাহলে কি আবার আজরাইল আমার জান কবজ করবনি? হ্যাঁ, আজরাইল ছাড়া তো জান কবজ করার দায়িত্ব আর কেউ না। তাহলে আমার আর দরকার নাই দুনিয়াদারির, আমার এখনই যাওয়া ভালো। ঈসা আলাইহিস সালাম বলেন, আজরাইলের নাম শুই না আপনি এত ভয় পাইলেন কেন? যে ভয় যে ভাইছি, দেখা তো আমার সাথে হইছে, আপনার সাথে না। আপনার সাথে হইলেও বুঝবেন, আজ থেকে 3500 2500 বছর আগের সেই ঘটনা, আজরাইলের সেই জান কবজ করাটা, সেই কষ্টটা আমি এখনো বলতে পারি নাই। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, যেই দুই দল ফেরেশতায় মানুষের জান কবজ করে, এই দুই দল ফেরেশতার কসমকে আল্লাহ বলেন, ডুব দিয়ে জান বের করনেওয়ালা ফেরেশতার কসম, যেই ফেরেশতারা ডুব দিয়ে জান বের করে তাদের কসম। আবার একদল ফেরেশতার কসম খাইলেন, যেই ফেরেশতায় আস্তে করে হালকা ভাবে চাপ দিয়া গিরা খুলে দেয় তাদের কসম। মানুষের জান বের করা হয় গিরা কুলার মাধ্যমেও, আবার ডুব দিয়া বের করার মাধ্যমে। নেককার পরহেজগার জান্নাতি এই মানুষগুলোর গিরা কুলার মাধ্যমে জান বের করা হয়। আপনি আমি প্রত্যেকটা মানুষের ভিতরে মহান আল্লাহর হুকুমে রুহু আসা যাওয়া করে। এই যে আত্মা আসা যাওয়া করে, কিভাবে আটকে থাকে? আমাদের প্রত্যেকের কণ্ঠনালীর নিচে, গলার নিচে একটা গিরা দেওয়া আছে, ওই গিরাটায় বাতাস আটকা আছে। লক্ষ্য করে দেখবেন, বেলুনের ভিতরে বাতাস ভরা, গিরা আছে না নাই? বেলুনের ভিতরে একটা বাতাস, কিছু বাতাস ভরে যখন গিরা দিয়ে রাখে, খেয়াল করে দেখবেন ওই গিরাটা আবার ভিতরে ঢুকে যায়। এই ভিতর থেকে যদি গিরাটা পুনরায় কেউ খুলতে চায়, মুখের মধ্যে হালকা একটু চাপ দিলে ঢিল হইব, এরপরে খুলতে হয়। চাপ না দিলে তো খুলতে পারবে না। আজরাইল একদল
ইমানদার নেককার একদল মানুষের জান বের করে ওই এতটুকুন চাপ দিয়া গিরা খুলে। এই চাপটার হালত আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হন, আজরাইল আলাইহিস সালামের সাথে আলোচনা হচ্ছে। আজরাইল আলাইহিস সালামের অবস্থা যখন উনি জান কবজ করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ধারণাটাই পাল্টে গেল। আল্লাহর পয়গম্বর, যার মর্যাদা আল্লাহর পরে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সখরাত আরম্ভ হয়ে গেছে। একটা হাত এইভাবে লম্বা করেন, আবার আটটা আবার গুটায় নেন, পা গুলো লম্বা করেন, আবার গুটায় নেন। আমি ভয়ে তরতর করে কাঁপতেছিলাম, মরণ বুঝিয়ে তো কঠিন। আল্লাহর পয়গম্বর ঠান্ডা পানিতে হাত দেন, চেহারার মধ্যে মিলান, আর বলেন মরণের যন্ত্রণা বুঝিও তো কঠিন। উহুদ পাহাড় কি আমার উপর রেখে দিলে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, মানব জাতির ইতিহাস এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, এত আসানের সাথে কারোর জান আমি আজরাইল কবজ করি নাই। আমি আপনার বুক মুবারকের উপরে, সিনা মুবারকের উপরে শুধু হাত রেখেছি জান আনার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল রে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় চাপ দিয়ে রাখছে। আজরাইল, আর তোমার সাথে তো সাক্ষাৎ হবে না, আমার উম্মতের কি গতি হবে? আমার উম্মতরাও বুঝিয়ে তো কষ্ট দিয়ে জান কবজ করল। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও আজরাইল, আমার দোস্তরে সুসংবাদ জানায়া দাও, উনার উম্মত, আমার দুস্থের উম্মতেরা দুই ভাগে বিভক্ত, নেককারও হবে, বদকারও হবে। নেককার যারা হবে এদের জন্য সুসংবাদ জানায় দাও। যদিও আজরাইল তুমি চাপ দিয়া জান বের করবা, নেককার উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ বিশেষ ব্যবস্থার মাধ্যমে ওই চাপের যন্ত্রণা বুঝতে দিব না। আমি আল্লাহ হেফাজত করে জান কবজের ব্যবস্থা করব। আরেক দল হবে বদকার। এই বদকারদের জান তারা কষ্টের মাধ্যমে জান কবজ করবে। আপনার নেককার উম্মত যারা হবে এদেরকে আমি আল্লাহ কষ্ট দিব না, বিশেষ ব্যবস্থার মাধ্যমে। আজরাইল তো আজরাইলের কাজ করবে, গিরা খুলতে হলে চাপ দিতেই হবে, গিরা খুলতে হলে চাপ তার দিতেই হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেককারদেরকে সেভ করা হবে, এমন ব্যবস্থা করা হবে যন্ত্রণা যন্ত্রণা মনে হবে না। দেখবেন অনেক মানুষ এমন আছে, হাত পাও কাটলে ইট নাই যান আর তারাই নিয়ে যায়। জরুরি বিভাগে যখন লইয়া ঢুকতেছেন, গামছাতে বাইন্ধে লইয়া করতেছেন দুইজন, ডাক্তারে খালি গামছাটা ডিল করে দিকে খুললেই করে 6টা সেলাই লাগবে। কিতা কয় 6টা সেলাই লাগবে, কিতা কয়? রুগী ডরাইতেছে, ও কিতা সেলাই হবো? তো বড় ভাই আর চাচা বাপ যাই কারণের লাগিন উস্তাদ অহম চিকিৎসার লাগি নাকি যখন কাহিনী আরম্ভ করছে। যেই খালি দেখছে কোনার আলমারিটা খুললিয়া ঝিলমিল হতাছে, জোগাল ঢিলে আইতাছে ডাক্তার, সুই সুতা জোগাল যন্ত্র লইয়া যখন আইতাছে, এমনি রুগী শিক্ষা না গো, আমি বাইরে যাই না গো, আমি সেলাই করতাম, শিক্ষা আরম্ভ করে। বাবু এসছে না কোন মার হাবা, তোমার এই কুলদাছি মিয়া, তোমার আলাপটাই করতেছি আমরা। ডাক্তার পরামর্শ কাজ কাম মাঝে মাঝে যায়,
তো বাপ পুত নিজে নিয়ত করছে যা একটা ছোট ছোট দিঘি নিজেরাই দেলাই বাড়ি করছে। প্রত্যেক দিন একটা টার্গেট করে যে এই পরিমাণ মাটি কাটা হইলে তোর ছুটি হইব, বাপ পুতে লাগে। ফুত তো কালি বাচ্চাল মারে, হ্যাঁ তুমি কি তা কইবা ওজন লাগে না বুঝি, অত বড় বড় সাক্কা দেও তুলিয়া। আর বাপে কয় ল বেটা কথা। তো একদিন সকালবেলা কয় আব্বা আজকে খোলই ভরে ভরে দিবা, আমার একটু আগে ছুটি ধরে। বাপেও বড় বড় সাক্কা দেয়, যত বড় সাক্কাই বড় গির গিরে এনে বাপে মনে মনে কয় কিরি অন্যদিন মাথা তুই তো চায় না, আর আজগো এর স্পিরিট শক্তি এলো বুঝতো। হঠাৎ ছায়া দেখে কুশটা উষা, বাপে বুঝছে যে কুশো কিছু আছে। আরেকবার মাটির হুজা তুললে দেয়া বাপে কুশো হাত দিছে, হুজা তো মাথা ছিললে এই করিস না ভালো তুই আদ্যে ভাই আলছে একটা সিডি মেলাইছে লেখা আশা করি ভালো আছো, বুঝছেন না? 4টার পরে নদীর ভালো আম গাছের তলে দেহ, কথা বুঝেছে? এতর মাটির সাক্কা কেউ আসে না, কলই বাসে না, খালি আম গাছ বাসে। আসলে কি মাটির ওজন কমছে না মনের জোর বাড়ছে? ঠিক তেমনি ভাবে নেককার পরহেজগাররা যখন দুনিয়া ছাড়ে, আজরাইলে জান কবজ করে চাপ টিকেই দেয়। একদল ফেরেশতা আল্লাহর তৈরি জান্নাত সুখ শান্তি আরামায়েশ চোখের সামনে বসায়া ধরে। যেই মাত্র জান্নাতের চিত্রটা চোখের সামনে বসায়া ধরে, এই দুনিয়ার নাজ নিয়ামত আর জান্নাতের নিয়ামত বেশ কম আছে না নাই? দুনিয়ার হালত হলো এগুলো স্যাম্পল, আর আখিরাত সব এগুলো গুডাউন। আখিরাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের সাথে বেশ কমটা বুঝেন। আমরা তো দুনিয়াতে দুধ পান করলে গ্লাস আর কাপ দিয়ে পান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এই কাপ আর গ্লাস দিয়ে তাদের দুধ পান করাবো না, দুধের নদী বানায়া দাও। সুবহানাল্লাহর আওয়াজে বুঝছেন যে আপনারা যে নদী ভরিয়া দুধ এটা কিতা করবাম না। কেউ কেউ যদি ভাবেন যে এই সময় বেচাটা দিয়ে বেচবেন কোন কিনবো হেলা বেহের বাড়িতে নদী আছে, অফুরন্ত সুখের জায়গা, তার নাম জান্নাত। সেই জান্নাতে যাওয়ার আশা আছে না? আছে। আমাদের সামনে বিপদের গাটি কয়টা বলছিলাম? 4টা বিপদের গাটি আছে। 1 নাম্বার মালাকুল মউত। মৌতের পিয়ালা পান করবে না এমন কোন মানুষ, নবীজির কথা শুনাইলাম। একটা আলুর বীজ সামান্য শাক নেয় মাত্র, ওইটা যখন মাটির নিচে আমরা শুয়াইয়া দেই, কবর দেই, মাটির নিচে কবর দেই, দাফন, যখন সেটা পচে তখন সেখান থেকে চারা গজায়। ওইটার মধ্যে আবার মহান মৌলাই করিম কি পরিমাণ আলু ধরায়া দেন। চোখের সামনে বান্দা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চোখের সামনে এগুলো দেখাইতেছেন। ইতিহাস থেকে অনেকগুলো ঘটনা মহান মৌলাই করিম কুরআনুল কারীমে নাজিল করে জানিয়েছেন।